এখন আমাদের আরেকটা যেটা কাজ রয়েছে, আমরা যখনই এই জায়গায় চেঞ্জ করব তখন আমরা চাচ্ছি যে এই জায়গায় যে ভ্যালুগুলো আছে এটা হচ্ছে কি ওইভাবে চেক হবে আর কি। আমি যদি ওয়ালের মধ্যে সিলেক্ট করি তাহলে সবগুলো আমাকে দেখাবে। কমপ্লিটে সিলেক্ট করলে জাস্ট হচ্ছে কি কমপ্লিটের টাস্কগুলো দেখাবে, পেন্ডিংয়ের মধ্যে সিলেক্ট করলে পেন্ডিংয়ের টাস্কগুলো দেখাবে। সো এটা আমরা কিভাবে করতে পারি, রাইট? সো এটা করার জন্য অনেকগুলো ওয়ে আছে। আপনি যদি এই জায়গায় চলে আসেন, দেন হচ্ছে গিয়ে আমাদের যেটা ছিল এটা হচ্ছে গিয়ে রেডিও বাটন। সো এটা যেহেতু রেডিও বাটন, আমরা হচ্ছে গিয়ে প্রতিটার একটা করে নাম দিয়ে দিতে পারি। নাম না দেওয়ার কারণে যেটা হয়েছে, আমরা যদি এই জায়গায় আসি এবং একবার রিফ্রেশ দিই তাহলে দেখবেন যে অলে সিলেক্ট করলেও সিলেক্ট হচ্ছে, কমপ্লিটে করলেও হচ্ছে, পেন্ডিংয়ে করলেও হচ্ছে, বাট এটা কিন্তু যে কোনো একটাতে হওয়ার কথা, তাই না? সো এই জায়গায় আমরা যদি এসে একটা নাম দিই নেম, এবং নেম কি দিতে পারি, নেম হচ্ছে গিয়ে দিলাম লাইক দ্যাট শর্টেবল। হ্যাঁ, শর্টেবল আমরা যদি নেম দিয়ে দিই এবং তারপরে যদি আমরা এই জায়গায় আসি একবার রিফ্রেশ দিই তাহলে যে কোনো একটা সিলেক্ট হচ্ছে, রাইট? সো এখন হচ্ছে গিয়ে আমাদের যখনই এটা আমি সিলেক্ট করব তখন হচ্ছে গিয়ে আমাদের এরকম একটা রিয়েক্টিভ ভ্যালু দরকার, যেটা হচ্ছে গিয়া এগুলো সিলেক্ট করলে ওইটার সাথে সাথে চেঞ্জ হবে আর কি। তাহলে আমরা হচ্ছে গিয়া একটা রেফ নিয়ে নিতে পারি। হ্যাঁ, সো আমরা যদি রেফটা নেই, রেফ, এবং আমরা যদি একটা কনস্ট নেই, কনস্ট শর্টেবল সমান সমান রেফ, এবং এটা যদি আমরা হচ্ছে গিয়ে অল দেই, সো আমরা এগুলোর একটু ভ্যালু দিয়ে দিই, কারণ আমাদের প্রতিটারই হচ্ছে গিয়ে ভ্যালু হবে, ভ্যালু। সো প্রথমটা হচ্ছে গিয়ে অল, সেকেন্ড হচ্ছে গিয়ে কমপ্লিটেড, এবং থার্ডটা হচ্ছে গিয়ে পেন্ডিং, রাইট? সো আমাদের এটা হচ্ছে গিয়ে ভ্যালু। এবং আমরা যেহেতু রেফটা এই জায়গায় ইউজ করছি, আমরা যদি জাস্ট এই জায়গায় ভি মডেল ইউজ করি, সো আমরা এই জায়গায় চলে আসি, দেন ভি মডেল, এবং ভি মডেল কি হবে আপনার হচ্ছে গিয়ে শর্টেবল। এবং তারপরে আমরা যদি এই শর্টেবলটাকে এই জায়গায় কল করি তাহলে আমাদের কি আসে আমরা হচ্ছে গিয়ে সেটা একটু দেখবো আর কি। সো এই জায়গায় আসলাম, একটা রিফ্রেশ দিলাম, তাহলে আমরা হচ্ছে গিয়ে পাচ্ছি যে শর্টেবল হচ্ছে গিয়ে অল। দেন আমরা যদি চেক করি কমপ্লিটেড, অ্যান্ড তারপরে যদি আমরা চেক করি তাহলে হচ্ছে গিয়ে পেন্ডিং হয়ে যাচ্ছে। তো এইটার উপরে ডিপেন্ড করে আমরা হচ্ছে গিয়ে এগুলো চেঞ্জ করে ফেলতে পারি, রাইট? কিন্তু এগুলো আপনি যে চেঞ্জ করবেন, এগুলো চেঞ্জ করার জন্য তো এখন ধরেন কমপ্লিট আছে, সো আমাদের অল টাস্ক তো হচ্ছে কি আমরা এই জায়গার ভিতরে দেখাইছি আর কি। আমরা যদি অল টাস্কের ভিতরে যেতে যাই, টাস্ক লিস্ট, এই জায়গায় হচ্ছে গিয়ে আমরা তো হচ্ছে গিয়ে অল টাস্কটা হচ্ছে গিয়ে লিখছি। এখন আমাদের যেটা দরকার, আমরা যখন পেন্ডিংয়ে যাচ্ছি অথবা কমপ্লিটে যাচ্ছি, এই জায়গায় হচ্ছে গিয়ে আমাদের চেঞ্জ করতে হবে। হ্যাঁ, সো এই জায়গায় চেঞ্জ করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমাদের এই স্টোরের যে টাস্কটা আছে, আমরা এটা না ইউজ করে, মানে স্টেটেডটা না ইউজ করে, আমরা যেহেতু গ্যাটারটা ইউজ করতেছি, সো আমরা যদি গ্যাটার দিয়ে এই ফুল অ্যারেটা পাঠিয়ে দিই তাহলে মনে আমাদের কাজ শেষ। তো আমরা হচ্ছে গিয়ে 3 ধরনের অ্যারে পাঠাইতে পারি। 1 নম্বর অ্যারে হচ্ছে গিয়ে অল টাস্কের অ্যারে, এবং 2 নম্বরের অ্যারেটা হচ্ছে গিয়ে আমরা ফিল্টার করে কমপ্লিটেড অ্যারে পাঠা দিলাম, এবং 3 নম্বরের অ্যারেটা হচ্ছে গিয়ে আমরা ফিল্টার করে যেগুলো হচ্ছে গিয়ে ডান না সেগুলোর হচ্ছে গিয়ে অ্যারেটা পাঠিয়ে দিলাম, তাহলে মনে হয় কাজ হবে আর কি। সো এখন যদি আমরা স্টেটে চলে আসি এবং এই জায়গায় যদি আমরা হচ্ছে গিয়ে অ্যারেগুলো নেই, সো প্রথমে আমরা ধরেন কি দিতে পারি অল টাস্ক, এবং অল টাস্কটা জাস্ট রিটার্ন করবে আপনার পুরো টাস্কটাই আর কি। সো শুধুমাত্র জাস্ট এটা হচ্ছে গিয়ে রিটার্ন দিস ডট টাস্ক। সো এখন আমরা যদি এই অল অ্যারেটা এই জায়গায় ইউজ করি তাহলে কি আমরা ইউজ করতে পারবো? আমাদের যেহেতু স্টোর আছে, আমরা যদি অল টাস্ক দেই, দেন হচ্ছে কি আমরা যদি একটা রিফ্রেশ দেই তাহলে দেখেন অল টাস্ক কিন্তু চলে আসছে। সো আমরা যদি পরের একটা অ্যারে নেই, সেটা হচ্ছে গিয়ে আমাদের অল টাস্ক হলো, আমরা এখন হচ্ছে গিয়ে আরেকটা নিতে পারি, সেটা হচ্ছে গিয়ে আপনার ডান টাস্ক। তো যে সকল টাস্কগুলো হচ্ছে গিয়ে ডান হয়ে গেছে আমরা হচ্ছে গিয়ে এই জায়গায় তার লিস্ট শো করাবো আর কি। তাহলে এটা হচ্ছে গিয়ে দিস টাস্ক ডট ফিল্টার, এবং ফিল্টারের ভিতরে হচ্ছে গিয়ে টাস্কটা চলে আসবে, এবং এই জায়গার ভিতরে জাস্ট হচ্ছে গিয়ে টাস্ক ডট
ডান। আমরা যদি এইটুক বসাই তাহলে হচ্ছে কি আমরা ডান টাস্কটা দেখতে পারবো আর কি। সো আমরা যদি এখন আবার ফিল্টারের ভিতরে চলে আসি এই লিস্টে, এবং এই জায়গায় যদি আমরা এটা বসাই তাহলে আমরা কি পাই একটু যদি দেখি, তাহলে আমরা একবার রিফ্রেশ দিলে শুধুমাত্র দেখবো যে যেগুলো টাস্ক হচ্ছে গিয়ে ডান হয়েছে সেগুলোই হচ্ছে গিয়ে এই জায়গার মধ্যে শো হচ্ছে। তো থার্ড হচ্ছে গিয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে যেগুলো পেন্ডিং আছে সেগুলোর হচ্ছে গিয়ে টাস্কটা আমরা ক্রিয়েট করে ফেলতে পারি। সো আমরা যদি এই জায়গায় নিয়ে আসি, এটা নিয়ে আসলাম, দেন এটা হচ্ছে গিয়ে পেন্ডিং, আচ্ছা নট ডান টাস্ক লিখি, নট ডান টাস্ক, এবং এই জায়গায় যদি হচ্ছে গিয়ে আমি একটা চিহ্ন দিয়ে দিই তাহলে এটাই হচ্ছে গিয়ে নন ডান টাস্ক। দেন হচ্ছে আমি যদি এটাকেও একটু চেক করে দেখি যে আসলে আমাদের কাজ করতেছে কিনা, তাহলে দেখব যে এই জায়গায় কাজ করতেছে। কিন্তু এখন আমাদের যে প্রবলেমটার মধ্যে আমি পড়ছি সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে গিয়ে আলাদা একটা কম্পোনেন্ট, রাইট? এবং এটার ভিতরে এই যে ওয়াল আপনি যখন সুইচ করতেছেন এই সুইচটা হচ্ছে, এবং এই লিস্টটা হচ্ছে গিয়ে আলাদা একটা কম্পোনেন্ট। সো যদি এইটা আমি ধরতে পারি, ধরেন পেন্ডিং মানে চেঞ্জ হচ্ছে, এটা যদি আমি ধরতে পারি তাহলে এই লিস্টের উপরে আমি হচ্ছে গিয়ে চালাতে পারি যে ইফ যদি অল হয় তাহলে তুমি সব দেখাও, অথবা যদি কমপ্লিট হয় তাহলে কমপ্লিটগুলো দেখাও, অথবা যদি পেন্ডিং হয় তাহলে পেন্ডিংগুলো দেখাও। সো এটার জন্য আমরা যদি ম্যানুয়ালি করি, মানে আমরা ধরেন পিনিয়া যদি ইউজ না করি তাহলে আমরা কিভাবে করতাম? আমরা তখন হচ্ছে গিয়ে যেটা করতাম, আমাদের হচ্ছে গিয়ে এই ফিল্টারের ভিতরে শর্টেবল হচ্ছে, এবং এই শর্টেবল হচ্ছে গিয়ে আমরা ইমিট করতাম, রাইট? এই শর্টেবলটা আমি ইমিট করে পাঠাতাম গিয়ে আমাদের যে প্যারেন্ট আছে এই প্যারেন্টের কাছে। তো আমরা যদি প্যারেন্ট দেখি তাহলে আমাদের অ্যাপ হচ্ছে গিয়ে প্যারেন্ট, তো আমরা এই জায়গার মধ্যে হচ্ছে গিয়ে পাঠাতাম এবং এই জায়গায় হচ্ছে গিয়ে ধরতাম, ধরার পরে এটাকে হচ্ছে গিয়ে আবার প্রপস আকারে আপনারা পাঠিয়ে দিতাম লিস্টের কাছে। দেন হচ্ছে গিয়ে লিস্ট হচ্ছে গিয়ে এই প্রপসটা ধরতো, দেন সেই এই জায়গায় এসে প্রপস ধরতো, এবং ওই প্রপসের ওপরে কন্ডিশন ওয়াইজ এই জায়গায় হচ্ছে গিয়ে আপনার জিনিসপত্র চেঞ্জ করতে হতো, রাইট? একটু ভেজাল। সো এইরকম ভেজালের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আসলে পিনিয়া খুব হেল্পফুল। সো এই কারণে আমাদের যেহেতু অনেকগুলা কম্পোনেন্ট হয়ে গেছে এবং এক একটা কম্পোনেন্ট এক এক জায়গার ভিতরে, বাট আমাদের ভ্যালুগুলো দরকার। সো এই জন্য আমরা সহজভাবে যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমরা শর্টেবলটাকে এই জায়গায় না রেখে আমরা জাস্ট শর্টেবল যদি একটু কপি করে নেই, আমাদের ধরেন শর্টেবল এই জায়গায় নাই, আমি এই রেফটাকে কেটে দেই, দেন হচ্ছে গিয়ে এটাকে যদি আমি কেটে দেই, এটাকেও কেটে দেই, সো এগুলো থাকুক শর্টেবল। দেন হচ্ছে গিয়ে আমি যদি এই জায়গায় আসি এবং এই জায়গায় যদি হচ্ছে গিয়ে আমি শর্টেবল নামে হচ্ছে গিয়ে একটা ভেরিয়েবল নেই, যেটা হচ্ছে গিয়ে আপনার স্ট্রিং রিটার্ন করবে না, ডিফল্টভাবে হচ্ছে গিয়ে অল থাকবে। সো এটা আপনার স্টেটের ভিতরে যে সকল আপনার ভ্যালু থাকে এগুলো কিন্তু সবগুলো হচ্ছে গিয়ে রিয়েক্টিভ। সো আপনি যদি ভি মডেল ইউজ করেন আপনি কিন্তু সরাসরি এই জায়গাতে ইউজ করতে পারবেন। সো আমরা যেহেতু হচ্ছে গিয়ে স্টোরটাকে কল দিয়েই রাখছি, এখন আমাদের ভি মডেলে যদি আমরা শর্টেবলটা ইউজ করি তাহলে কিভাবে করতে পারি? সো আমরা যদি এই জায়গায় চলে আসি, দেন আমরা যদি জাস্ট এই জায়গায় স্টোর এবং এটা যদি বসিয়ে দেই তাহলে আপনাদের হচ্ছে গিয়ে কাজ করার কথা। এবং তারপরে আমরা যদি এই জায়গায় এটাকে একটু প্রিন্ট করে দেখি যে আসলে কাজ করতেছে কিনা, স্টোর শর্টেবল, আমরা একটা রিফ্রেশ দিই তাহলে আমরা দেখব যে অলটা আছে। দেন আমরা যদি দেই তাহলে কমপ্লিটটা পাচ্ছি, এবং তারপরে যদি দেই আমরা হচ্ছে গিয়ে পেন্ডিংটা পাচ্ছি। যেহেতু আমাদের হচ্ছে গিয়ে এটা স্টোরের ভিতরে আছে, সো এটা হচ্ছে গিয়ে আমরা লিস্ট ভিউর ভিতরেও যে কোনোভাবে অ্যাক্সেস করতে পারি আর কি, জাস্ট কল দিলে অ্যাক্সেস হবে। সো এটা তো খুব আহামরি কঠিন কিছু না, রাইট? সো এখন আমরা যেটা করতে পারি, আমরা যদি ফিল্টারটা ক্লোজ করে দেই, অ্যাপটা ক্লোজ করে দেই, আমাদের যে টাস্ক লিস্টটা আছে এই জায়গায় লিস্ট হচ্ছে। সো এই জায়গায় যেহেতু স্টোরটা আছে, আমরা যদি এই জায়গায় একটু চেক করি, ধরেন হচ্ছে গিয়ে ইফ নয়, আমরা এই জায়গায় চেক করতে পারি that v if store dot sortable সমান সমান যদি অল হয় তাহলে তুমি এটা দেখাও, এবং এটা হচ্ছে গিয়ে অল টাস্ক, এবং এরকম যদি হচ্ছে গিয়ে আমরা দুই তিনটা নেই আর কি। সো একটা
2টা অ্যান্ড হচ্ছে গিয়ে 3টা, এবং পরেরটা হবে গিয়ে আমি একটু নিয়ে আসি। সো কি ভ্যালু ছিল ফিল্টার কমপ্লিটেড, তারপরেরটা হচ্ছে গিয়ে ছিল পেন্ডিং। সো আমরা যদি পেন্ডিং বসিয়ে দিই এবং অল টাস্ক, এটা হবে গিয়ে আমি কি নাম দিয়েছিলাম, আমি অল টাস্ক ডান টাস্ক। সো এটা হচ্ছে গিয়ে ডান টাস্ক এবং পরেরটা মেবি নট ডান টাস্ক। সো এখন যদি আমরা একটু দেখি যে আসলে কি হচ্ছে, সো আমরা একবার রিফ্রেশ দিলাম, আমাদের যতগুলো টাস্ক আছে সবগুলো শো করতেছে। আমরা যদি কমপ্লিটের মধ্যে ক্লিক করি তাহলে দেখবো যে কমপ্লিটেডটাই শুধুমাত্র শো করতেছে, এবং যদি পেন্ডিংয়ের মধ্যে ক্লিক করি তাহলে দেখবো যে পেন্ডিংয়েরগুলোই শুধুমাত্র শো করতেছে। হ্যাঁ, সো আপনি যখন পেন্ডিংয়ের মধ্যে আসলেন, আপনি যখনই ক্লিক দিচ্ছেন তখন হচ্ছে এগুলো আবার কমপ্লিটের ভিতরে চলে যাচ্ছে। এই জায়গাতে যখনই আপনি সরিয়ে ফেলতেছেন তখন আবার এগুলো পেন্ডিংয়ের মধ্যে আসতেছে। রাইট, সো আমাদের তো খুব সুন্দরভাবে কাজ করতেছে। তো এই জায়গায় হচ্ছে কি আমরা শেষ করতে পারি, কিন্তু আপনি যদি চান আপনার কোডটাকে আরেকটু সুন্দর করতে পারেন। সো আরেকটু সুন্দর করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের দেখেন এই জায়গায় হচ্ছে গিয়ে একই ভ্যালু আমরা বারবার রিটার্ন করতেছি এবং একটা করে ফর ইচ চালাইছি। রাইট, সো এত কিছু না করে আমরা যদি সেম কাজটাই, মানে এই জায়গার মধ্যে আমরা যে ইফ ভি ইফগুলো দিয়ে হচ্ছে গিয়ে বারবার চেক করছি, সো এই চেকগুলো যদি আমরা হচ্ছে গিয়ে এই টেমপ্লেটের ভিতরে যদি না করে আমরা যদি স্টোরের ভিতরে জাস্ট একবার চেক করি, তাহলে মনে হয় আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়। তো আমরা কি করতে পারি, ফিল্টার টাস্ক, দেন আমরা এই জায়গায় বসাতে পারি ইফ কি হবে, ইফ হচ্ছে গিয়ে আপনার দিস ডট শর্টেবল সমান সমান অল, এবং এটাকে যদি আমি লিখি এইভাবে, মানে এই জায়গার মধ্যে আমি জাস্ট চেক করতেছি যে এটা যদি শর্টেবল অল হয় তাহলে হচ্ছে কি আমরা এটাকে হচ্ছে কি কল দিয়ে দিতে পারি। রাইট, তো এটাকে আমরা কিভাবে কল দেবো, দিস ডট অল টাস্ক, এবং এই জায়গায় হচ্ছে গিয়ে একটা রিটার্ন হবে, রিটার্ন। সো আমরা যদি সেমভাবে হচ্ছে গিয়ে কপি করি, আপনি এই জায়গার ভিতরে ইলস ইফ ওর লিখতে পারেন, ইলস ইফ এইভাবে লিখতে পারেন, অথবা আমি হচ্ছে গিয়ে জাস্ট ইফটাকে কপি করে নিয়ে এই জায়গায় যদি বসাই, এবং পরেরটা আমাদের হবে গিয়ে কমপ্লিটেড। সো আমরা যদি কমপ্লিটেডটা নিয়ে আসি এবং এই জায়গায় যে টাস্কটা হবে এটা হবে গিয়ে ডান টাস্ক, এবং তারপরে আমরা যদি আবার এটাকে হচ্ছে গিয়ে কপি করি, দেন এই জায়গায় বসাই, সো পরেরটা হবে গিয়ে আমাদের পেন্ডিং, এবং এই জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের নট ডান টাস্ক। আমরা যদি এই জায়গায় বসিয়ে দিই, এটাকে একটু ঠিক করি, এবং এই যে আপনার জায়গায় ফিল্টারের টাস্ক, এই জিনিসটা যদি আমি হচ্ছে গিয়ে এতগুলো কেটে দিয়ে এটা কাটলাম, দেন ভি ইফ আমাদের দরকারই নাই, আমরা যদি এই জায়গায় এটাকে বসিয়ে দিই তাহলে মেবি আমাদের কাজ হয়ে গেছে। সো আমরা যদি এই জায়গায় আসি, ওকে, ইন্সপেক্ট কনসোল, কি পাচ্ছে না, ওকে, সে বলতেছে অল টাস্ক নট এ ফাংশন। তো আমরা যদি আবার এই জায়গায় একটু যাই, স্টোরে চলে আসি, আচ্ছা, দিস শর্টেবল রিটার্ন, ওকে, এগুলো তো ফাংশন হবে না, এগুলো ডাইরেক্ট কল হবে। সো এটা দেন আমরা যদি আবার একটু দেখি, একবার রিফ্রেশ দিই, তাহলে আমাদের সব কিছু চলে আসছে। দেন আমরা যদি চেক করি সবই ঠিক আছে, আমরা যদি এই জায়গায় যাই, ঠিক আছে, এই জায়গায় গেল আপনাদের হচ্ছে গিয়ে ঠিক আছে। হ্যাঁ, সো আপনাদের হচ্ছে গিয়ে অনেকগুলো লাইন হচ্ছে গিয়ে এর মাধ্যমে কমে গেল আর কি, জাস্ট আপনি যদি এই জায়গায় ফিল্টার করে নেন আর কি। সো আমাদের অনেকগুলো লাইন এই জায়গাতে কমে গেছে, যেগুলো হচ্ছে গিয়ে রিউজ হইতেছিল, বারবার একই কোড আসতেছিল। সো এই জায়গার ভিতরেও আপনি চাইলে আরেকটু শর্ট করতে পারেন। সো এই জায়গায় যদি আপনার শর্ট করতে হয় তাহলে আপনার অবশ্যই একটু ভালোই ধারণা থাকতে হবে। তাহলে আমি একটু লিখি, তো দিস ডট শর্টেবল, আমরা যদি এক লাইনের কোড লিখি আর কি, তাহলে দিস ডট শর্টেবল সমান সমান আপনার যদি কমপ্লিটেড হয়, COMPLETED
কমপ্লিটেড হয় তাহলে আমরা এই জায়গায় হচ্ছে কি ইফটা চেক করতে পারি। তা কমপ্লিট হইলে আমরা কি করব, দিস ডট ডান টাস্কটা হচ্ছে কি আমরা কল দেব, রাইট। আদারওয়াইজ এই জায়গার ভিতরে আমরা হচ্ছে কি আবার চেক করতে পারি দিস ডট, মানে এটা ইফই, সো এটা হচ্ছে কি শর্ট অ্যান্ড ইফ আর কি। তো ইফ যদি শর্টেবল কমপ্লিট হয় তাহলে এটা নিয়ে আসো, যদি শর্টেবল কমপ্লিট না হয় তাহলে হচ্ছে কি আমি আবার চেক করতেছি শর্টেবল সমান সমান পেন্ডিং, দেন দিস নট ডান টাস্ক, আর যদি কিছুই না হয় তাহলে হচ্ছে কি জাস্ট দিস অল টাস্ক। এটা হচ্ছে কি জাস্ট এক লাইনের কোড আর কি। আমাদের যদি ওই যে এতগুলো 3-4টা ইফ না চালাইতে হয়, সো আমরা এইভাবেই কাজ করতে পারি। বাট এই জায়গাও কিন্তু আপনাদের ইফ চলতেছে আর কি, ওই 3-4টাই চলতেছে। দেন হচ্ছে কি আমরা যদি একটা রিফ্রেশ দিই আমরা দেখব যে আমাদের সবগুলোই শো করতেছে। আমরা ক্যান্সেল করতে পারতেছি, ডিলিট করতে পারতেছি, কমপ্লিট কাজ করতেছে, পেন্ডিং কাজ করতেছে, ডিলিট করতেছে, নিউও কাজ করতেছে।